পশ্চিমবঙ্গের পুরনো শহরগুলির মধ্যে অন্যতম একটি শহর হলো জলপাইগুড়ি, যা বর্তমানে ডুয়ার্স এবং তরাই দুই সমন্বয়ে গড়ে উঠেছে উত্তরবঙ্গের একটি ব্যস্ততম শহর। ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই ভারতের বেশিরভাগ শহর গড়ে উঠেছে কোনো সমুদ্র বা নদীকে কেন্দ্র করে। ঠিক সেভাবেই উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তাকে সঙ্গী করে এবং করলা নদীকে জড়িয়ে ধরে 1800 দশকে গড়ে উঠেছে এই জলপাইগুড়ি শহর। শোনা যায় শহরের মানুষ মুখের স্বাদকে বর্তমানে এক প্রকারভাবে এক্সপেরিমেন্ট করে চলেছে রীতিমত। তাই শহর জুড়ে একের পর এক রেস্তোরাঁ খুলেই চলেছে নতুন ও লোভনীয় খাদ্যের স্বাদ নিয়ে। তাই আমিও এই নতুন রেস্তোরাঁর শুভ উদ্বোধনে আমন্ত্রণ পেয়ে ছুটে এসেছি আপনাদের দেখাতে। দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি, সমস্ত বিবরণ রইল আপনাদের জন্য। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রিক ফ্রম আ বং অফ ডুয়ার্স। আজ আমি সুদূর ওদলাবাড়ি থেকে চলে এসেছি জলপাইগুড়ি শহরে। জলপাইগুড়ি শহরের সেনপাড়ার তিস্তাপাড়ে নতুন একটি রেস্তোরাঁর কিন্তু আজ শুভ উদ্বোধন। সেখানেই আমাকে আজ আমন্ত্রণ জানিয়েছে রাহুল দা, অর্থাৎ রাহুল দা রেস্টুরেন্টের শুভ উদ্বোধনে আমি পৌঁছে গেছি সেনপাড়ার ঠিক কাছে, তিস্তা বাঁধের ঠিক ওপরেই এবং পৌরসভার যেই জলের প্রকল্প ঠিক তার পাশে এলেই আপনারা এই রেস্টুরেন্ট কিন্তু দেখতে পাবেন। রেস্তোরাঁর নাম তিস্তা পাড়ের রেস্টুরেন্ট। খুব ইউনিক একটা নাম দিয়েছে রাহুল দা। আমার সাথেই আছে রাহুল দা, খুব বিজি, আমি রাহুল দাকে বেশি বিরক্ত করবো না। রাহুল দা কিছু বলো, আমার ভিউয়ার্সদের তুমি কিছু বলো, আসার জন্য অনুরোধ জানাও। তো প্রথমত আমি তোমার প্রত্যেকটা ভিডিও, তোমার ব্লগ খুবই ভালো, খুবই সুন্দর, সবসময় দেখি আমি আমার সব পরিবারের সবাই ফলো করি। এই জন্যই আজকে আমাদের প্রথম উদ্বোধনে তোমাকে নিমন্ত্রণ করা হয়েছে। আর তুমি এত দূর থেকে, ওদলাবাড়ি থেকে এত দূর জলপাইগুড়িতে এসে আমরা খুবই আনন্দিত, খুবই ভালো লাগলো। আর তোমার ভিউয়ারদের আমি বলবো, এই তিস্তাপাড়ে, প্রথমত তিস্তাপাড়ে রেস্টুরেন্টের নামটা রাখা হয়েছে, পাশে আমাদের তিস্তা নদী। তো তিস্তার যে অসাধারণ হাওয়া, এখানে বসে সেই হাওয়াটা উপভোগ করো। এখানকার আমাদের ইউনিক যেসব খাবারগুলো আছে, যে টেস্টগুলো আছে, সেগুলো এসে সবাই টেস্ট করো। তো আমি পূজাতে সবাইকে, সব পরিবারে এবং যারা ছোট ভাই বোন যারা সবাই আছো, তাদের সবাইকে, ছোট বড়, জেঠু, কাকু কাকিমা, দাদা বৌদি, সবাই, সব পরিবার মিলে, সবাই মিলে আসো। প্লাস এই ভাইয়ের ভিডিওটা বেশি করে শেয়ার করো, আর সবাই আসো, আর ভাইকেও সাপোর্ট করো, আমাদেরও সাপোর্ট করো। একদম ধন্যবাদ, ধন্যবাদ রাহুল দা। এই রেস্টুরেন্টে এসে কিন্তু এবার পুজোয় আপনাদের খাবার ট্রাই করতেই হবে, কারণ এখানে আমি শুনছি অনেক ধরনের নাকি ইউনিক খাবার পাওয়া যাচ্ছে। আমি আসতে, যেহেতু ওদলাবাড়ি থেকে এসেছি, আমার একটু দেরি হয়ে গেছে, কিছু খাবার হয়তো আমার মিস হবে। আমি চেষ্টা করব অনেকটা খাবার কভার করবার এবং আপনাদেরকে দেখাবার। এই শহরের অন্যতম রেস্তোরাঁর মতন বিলাসবহুল অট্টালিকা না হলেও ছোট্ট এবং সুন্দর জায়গার মধ্যে ভীষণ ভালো স্মার্ট কাস্টমাইজ করে রেস্টুরেন্টের ইন্টেরিয়ার ফুটিয়ে তুলেছেন তারা। অন্যদিকে আপনি তিস্তা নদীর ফুরফুরে হাওয়া গায়ে মাখিয়ে বন্ধু বান্ধব এবং প্রিয়জনের সাথে অনায়াসে অনেকক্ষণ সময় কাটিয়ে দিতে পারবেন এখানে এলেই। তার অন্যতম কারণ হলো এই রেস্তোরাঁর ভৌগোলিক অবস্থান। চারপাশটা এতটা খোলামেলা, সাথে হাতের নাগালে আপনি পেয়ে যাবেন সুস্বাদু বিভিন্ন ধরনের খাবার, চা থেকে শুরু করে কফি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, বিভিন্ন ধরনের চপ। অপরদিকে চাউমিন মোমোর সাথে থাকছে চিকেন পকোড়া ও এগরোল। সময় নিয়ে বসে এই রেস্তোরাঁর চারপাশটা উপভোগ করতে করতে খাবারের স্বাদও নিতে পারবেন বারংবার। রেস্টুরেন্টে পৌঁছে দেখি প্রথম দিনেই ভালো ভিড় পড়েছে। অপরদিকে আমাদের পৌঁছতে অনেকটা দেরি হওয়াতে দোকানের মালিক অর্থাৎ রাহুল দা আমার কথা ভুলেই গেছিল প্রায়। প্রথম দিনের চাপে পড়লে যা হয় আর কি। তবুও নিজের মতন মনে করে অন্য সমস্ত কাস্টমারদের রানিং অর্ডারগুলো আমি ক্যামেরাবন্দি করছিলাম। রেস্টুরেন্টের কারিগরদের কাজকর্ম দেখে আমার বেশ ভালোই লাগছিল, মনে হচ্ছিল খাবারগুলো সুস্বাদু হবে। শ্যুট চলতে চলতে অন্যদিকে খাবার শেষ হয়ে যায় সব। তবুও রেস্তোরাঁর মালিক রাহুল দা আমাদের জন্য ভেজ এবং চিকেন মোমো, তার সাথে এগ চাউমিন করে দিতে পেরেছিল খানিকটা। সেগুলো দিয়েই আমি এই রেস্তোরাঁর প্রথম দিনে ফুড এক্সপিরিয়েন্স করেছিলাম, যা আপনাদের সাথে শেয়ার করছি। এত রাতে খুব ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, মোমো কিন্তু অঢেল আজ বানিয়েছিল তারা। তার মধ্যেই আমাকে দু রকমের মোমো তারা সার্ভ করেছে। এখানে আছে ভেজ মোমো, এখানে আছে চিকেন মোমো। চিকেন মোমোটা খুব সুন্দর রোজ স্টাইলে কিন্তু করা, এই যে একদম রোজ প্যাটার্নে করা, খুব সুন্দর গার্নিশ করা। সাথে রয়েছে এখানে ভেজ মোমো। ভেজ মোমোর দাম তারা করেছে 40 টাকা মাত্র। এবার আমি ভেঙে দেখি ভেতরে কি আছে। বাহ, স্টাফিংটা বেশ সুন্দর। এবার খেয়ে দেখার পালা।
সাথে রয়েছে তাদের এই অথেন্টিক চাটনি, নর্থ বেঙ্গল অর্থাৎ ডুয়ার্সের যেই ডোলো লঙ্কার চাটনি, সেটা কিন্তু নর্থ বেঙ্গলের সব জায়গায় আপনি পাবেন। তাই এই রেস্তোরাঁও কিন্তু সেই চাটনি বানাতে ভুলেনি এবং মোমো লাভার্সদেরকে সেই চাটনি কিন্তু তারা তাদের এই মোমোর প্লেটে পরিবেশন করবে আগামীতে। ভীষণ জুসি মোমোটা, স্টাফিংটা বেশ ভালো, মনে হচ্ছে ভেতরে একটুখানি বাটার দেওয়া, বাটারের একটা হালকা স্মেল আসছে। এবার খেয়ে দেখি চিকেন মোমোটা। আমার চিকেন মোমোর প্যাটার্নটা দেখে সত্যি খুব ভালো লাগলো। এই রোজ স্টাইলের যে চিকেন মোমোর প্যাটার্ন, সত্যি খুব ভালো। তার সাথে তারা মিউনিস দিয়েছে, চাটনি দিয়েছে এবং দিয়েছে এই টমেটো কেচাপ আর কি। 60 টাকায় 8 পিস, দুর্দান্ত ব্যাপার কিন্তু। জলপাইগুড়ি শহরের বুকে এরম সাইজের বড় বড় মোমো 60 টাকায় 8 পিস, দারুণ ব্যাপার। আপনাদের অবশ্যই এসে এখানে ট্রাই করা উচিত। আমার জাস্ট গলায় লেগে যাচ্ছে, এই চাটনিটা এত দুর্দান্ত ঝাল হয়েছে এবং টেস্টি হয়েছে। ঝাল লাগছে, তবে খেতেও খুব ইচ্ছা করছে এই মোমোর সাথে, দারুণ যাচ্ছে কিন্তু চাটনিটা। সুপটা ট্রাই করলি? ঠান্ডা করিয়া আমরা এই যে বেরাবো, ঠিক আছে, ভালো। মোটামুটি শেষের দিকে। চা খাচ্ছিস না স্যুপ খাচ্ছিস? স্যুপটা খুব ভালো, গুড।